তোমার আমার এক মালিক আছে।
আছেন আমাদের রব, আছেন আমাদের রব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। কথা বলে অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ আল্লাহর কোরআনের কথা বলি। কথা বলে অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ আল্লাহ রাসূলকে ভালোবাসি, সে অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি যায় আছে আমাদের সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সিরাজুল মিল্লাতুম ফখরে দো আলম গো, সিরাজুল মিল্লাতুম ফখরে দো আলম গো। দিলবারে মৌলা হো, শরীফুল আম্বিয়া ইলাসখা কুল হদিয়ানে দেকর হো বলবল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান মাবুদের দরবারে, যিনি আমাদেরকে সুস্থতার সঙ্গে বাঁচিয়ে রেখে সাপ্তাহিক জুমার দিন সর্বপ্রথম আমাদের এসে বসবার তৌফিক দান করেছেন। আমরা সকলেই মস্তক অবনীত চিত্তে সেই মহান মাবুদের দরবারে আমরা আওয়াজ দিয়ে প্রাণ খুলে শুকর গুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান মানব, সর্বশ্রেষ্ঠ মহানেতা, সর্বশ্রেষ্ঠ মহারাসূল, আমাদের নবী, জানের নবী, প্রাণের নবী
আমরা সকলে দরুদ পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দরুদ এবং সালাম পাঠ করলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা দিল, নবীজি বলেন ফাকাদ কাফারা, সে হলো কুফরি করলো। বলেন নাউযুবিল্লাহ। তো এই যে সালাত আমরা শুধু জুমার দিনে মসজিদ ভরে যাচ্ছে, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজের দিকে আমরা ধাবিত না, আমরা নামাজে ঠিক মতো নামাজে আসি না। আপনি যদি এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কাজা দিয়ে দেন, এক ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, তাহলে ফাকাদ কাফারা, আপনার নাম ওই কাফেরদের তালিকায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে যদি ইচ্ছা করে নামাজ যদি না পড়েন, মুমিন এবং আপনার কাফেরদের তফাৎটাই হলো আপনার নামাজের উপরে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে নামাজ পড়ছেন, একজন মুমিন নামাজ পড়ে, একজন কাফের নামাজ পড়ে না। তো যখন আপনার ফজরের আযান হয়ে যাচ্ছে, আপনার মুয়াজ্জিন সাহেব ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ডাকে না যে সালাতের দিকে আসুন। আপনাকে ডাকা হচ্ছে নামাজের দিকে আসুন। আপনি ঘুম পাড়তেছেন, আপনি নামাজকে প্রাধান্য দিলেন না, আপনি ঘুমিয়ে যাচ্ছেন, এদিকে ফজরের নামাজ পার হয়ে যাচ্ছে, আপনি ফজরের নামাজকে আপনি মূল্যায়ন করলেন না। আপনি যে মুসলমান, আপনি যে মুমিন, আপনি যে নামাজি, এটার পার্থক্যই হবে নামাজের উপরে, সালাতের উপরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটি গানের ভিতরে বলা হচ্ছে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। কথা বলে, আপনি মুসলিম হয়ে জন্ম নিছেন, এটাতে আপনার শেষ না। যে কথা বলতেছিলাম, আমার আপনার যেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে যেদিন আমাকে আপনাকে ডাক দিয়ে হাজির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার থেকে সর্বপ্রথম যেই কথাটা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা গো দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলা কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছো কিনা, সালাত আদায় করেছো কিনা? সর্বপ্রথম
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে যে কথা জিজ্ঞাসা করবে সেটা হলো বান্দা তুমি নামাজ পড়েছিলে কিনা। আল্লাহ কিন্তু বলবে না তুমি রোজা করেছিলে কিনা, তুমি কুরবানি দিয়েছিলে কিনা, হজ করেছো কিনা, যাকাত দিয়েছো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা তুমি নামাজ পড়েছিলে কিনা। এই জন্য ওই কিয়ামতের কঠিন দিনে যে কথা আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা তুমি নামাজ পড়েছিলে কিনা। যে কোরআনের আয়াত আপনাদের সামনে আমি আজকে তেলাওয়াত করেছি, আপনার ওই আয়াতের বিষয় এখন আপনাদের আলোচনা করব। আল্লাহ পাক আপনার জাহান্নামীরা জান্নাতি ব্যক্তিদেরকে দেখে তারা বলবে ও জাহান্নামীরা তোমরা আজকে জাহান্নামে কেন আসলে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার চারটা কারণ বলবে। কয়টা কারণ? আওয়াজ দিয়ে বলেন কয়টা কারণ? জাহান্নামীরা জাহান্নামে যাবার চারটা কারণ বলবে। প্রথম কারণ তারা বলবে لم نك من المصلين জাহান্নামীরা বলবে দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, দুনিয়ার জমিনে আমরা একটা সেজদা আল্লাহকে দেই নাই। জাহান্নামীরা জাহান্নামে যাবার প্রথম এক নম্বর কারণ বলবে আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই। এবার যখন জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে দুই নম্বর কারণ, জাহান্নামীরা বলবে দুই নম্বর কারণ। এবার জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা দুই নম্বরে বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম অসহায় দরিদ্র মানুষদের খাওয়া পড়া দিতাম না, এই জন্য আমরা জাহান্নামে চলে আসছি। এবার জাহান্নামীরা জাহান্নামে যাবার তিন নম্বর কারণ বলবে ওয়া কুন্না নাখুদু মা'আল খায়দিন। জাহান্নামীরা তিন নম্বর কারণ বলবে ওয়া কুন্না নাখুদু মা'আল খায়দিন, আমরা মানুষের পরনিন্দা পরচর্চা, মানুষের সমালোচনা করতাম, বিমত করতাম, আমরা মানুষকে খাটো করে দেখতাম, ছোট করে দেখতাম, আমরা মানুষের সম্মান নিয়ে সিনেমে খেলতাম, এই জন্য আমরা জাহান্নামে চলে আসছি। এবার জাহান্নামীরা জাহান্নামে যাবার চার নম্বর কারণ বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা জাহান্নামে যাবার চার নম্বর কারণ বলবে আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, পুনরুত্থান দিবসকে আমরা অস্বীকার করতাম, এই জন্য আমরা হাসর মিজান পুলসিরাতকে অস্বীকার করতাম, আল্লাহর বিচারকে অস্বীকার করতাম, এই জন্য আমরা জাহান্নামে চলে এসেছি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামীরা সর্বপ্রথম কারণ বলবে আমরা নামাজ পড়তাম না। দ্বিতীয় নম্বর কারণ বলবে আমরা অভাবী দরিদ্র অসহায় মানুষদেরকে খাওয়া পড়া দিতাম না, এই জন্য জাহান্নামে এসেছি। আপনি যদি অভাবী দরিদ্র মানুষদেরকে যদি খাওয়া পড়া না দেন, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনি বারবার কোটি টাকার মালিক, আপনি
এই টাকার গরমে আপনি প্রত্যেক বছরে আপনি হজ করতে চলে যাচ্ছেন, কিন্তু গরিব অসহায় দরিদ্র মানুষদেরকে আপনি আপনার প্রতিবেশী না খেয়ে আছে আপনি বারবার হজ করতেছেন। আপনার জীবনে একবার হজ ফরজ ছিল, বারবার আপনি হজ করতেছেন, কিন্তু প্রতিবেশীর খবর নিচ্ছেন না। ওই আল্লাহর কসম করে বলি, আপনি কোটি টাকার মালিক হতে পারেন, এই কোটি টাকার হিসাব আল্লাহর কাছে আপনার দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের যে ইমাম, যুগশ্রেষ্ঠ ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি প্রত্যেক বছরে হজে যেতেন। এত বড় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, এমন কোন আলেম নাই যে তাকে চিনত না। তার জামানার সব থেকে বড় আলেম ছিলেন হযরতে মুবারক, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। কোন আলেম সমাবেশ যদি হতো, সকল আলেমেরা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারককে লক্ষ্য করে তারা বলতো, ওই যে দেখো আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক হলো আকাশের চাঁদের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হজে যাবার জন্য রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে। আমি আপনাদের বোঝানোর জন্য কথাটা বলতেছি। আপনার টাকা থাকলে আপনি বারবার হজ করবেন, গরিব মানুষের আপনি খবর নেবেন না, এই জন্য কথাটা বলতেছি। বের হয়ে চলে যাচ্ছে, তিনি দেখতে পেলেন ছোট্ট সন্তান বাড়ির ভিতরে কান্না করতে করতে ঢুকতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার বলো? ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, আব্বু, আমি পাশের বাড়িতে গিয়েছিলাম, প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলাম, ওখানে গোশত রান্না করেছে, তারা সবাই মিলে খাচ্ছে। আমি গিয়ে চাইলাম, কিন্তু আমারে দিল না, আমারে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এরকম নিষ্ঠুর মানুষ হতে পারে? ছোট্ট মানুষ একটু গোশত চেয়েছে, বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। সন্তানের হাত ধরে নিয়ে প্রতিবেশীর বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন। প্রতিবেশীর বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভেতর থেকে সালামের উত্তর নিয়ে তিনি বের হলেন। এই যে মুসলমানের জন্য একটি আদব, যে কোনো বাড়ির সামনে গিয়ে আগে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, এরপরে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওহে যারা ঈমানের দাবি করো, নিজের বাড়ি হোক অন্যের বাড়ি হোক, আগে সালাম দিবে, অনুমতি নিবে, এরপরে প্রবেশ করবে। আমরা যার যার বাড়িতে সালাম নাই, অনুমতি নাই, ঢুকে পড়ি। কথা বলেন ঠিক কিনা? আপনি একজনের বাড়িতে গেলেন, সালাম দিলেন, তিনবার সালাম দেওয়ার পরে আপনার বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না, আপনি ফিরে চলে আসতে হবে। আবার আপনি সালাম দিলেন, অনুমতি নিলেন, তিনবার সালাম দিয়ে অনুমতি নেওয়ার পরে বাড়ির ভিতর থেকে যদি বলে, ভাই আপনার চলে যেতে হবে, আপনি কোনো রাগ করতে পারবেন না, মন খারাপ করতে পারবেন না, কেননা ওই বান্দা ঘরের ভিতরে কোন অবস্থায় কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি কোনো খারাপ ধারণা করতে পারবেন না। বাড়ির ভেতর থেকে এবার সালামের জবাব দিয়ে বের হলেন। বের হয়ে তিনি আশ্চর্য হয়ে গেলেন, এত বড় আলেম আমার বাড়ির সামনে দাঁড়িয়ে, তিনি বলতেছেন, হুজুর কি খেদমত করব আপনার, বলেন, আসেন আপনি আমার বাড়িতে বসেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
তিনি বলতেছেন, ও ভাই আমি বসতে আসি নাই, আমার যে ছোট্ট সন্তানটা আমার সামনে গিয়ে কান্না শুরু করলো, আমি এই জন্য এসেছি, আমার এই সন্তান কি আপনার বাড়িতে এসেছিল নাকি? বলতেছে, হ্যাঁ আপনার সন্তান এসেছিল। আপনার বাড়িতে কি আজকে গোশ রান্না হয়েছে? বলে, হ্যাঁ আমার বাড়িতে আজকে গোশ রান্না হয়েছে। আমার সন্তান কি আপনার কাছে এক টুকরা গোশত চেয়েছিল? বলে, হ্যাঁ আপনার সন্তান আমার কাছে এক টুকরা গোশত চেয়েছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ভাই গোশত যখন চাইলো ছোট্ট মানুষ, এক টুকরা গোশত দেন নাই কেন? যখনই বলেছে গোশত দেন নাই কেন, কোনো কথা বলে না। অনেকক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন আবার জিজ্ঞাসা করেছে, ভাই আপনি চুপ মেরে আছেন কেন? চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। বলে হুজুর, ওই আল্লাহর কসম করে বলি, আজ 3 দিন হয়ে গেল আমার বাড়ির চুলায় আগুন জ্বলে না। আমার ছোট্ট ছোট্ট সন্তান আজ 3 দিন না খাওয়া। আমি কাজের জন্য আমি ময়দানে বের হয়ে যাই, কাজের জন্য বের হয়ে যাই, কোথাও কাজ পাই না। আমি যখন কাজ না পেয়ে বাড়িতে যখন চলে আসি, আমার সন্তানেরা আমাকে জড়িয়ে ধরে বলে, আম্মু খিদা সহ্য করতে পারি না, খাবারের ব্যবস্থা করো। আমি বাবা হয়ে সহ্য করতে পারি না, আমার সন্তানের খিদার কষ্ট আমি সহ্য করতে পারি না। হুজুর এই জন্য আমি আজকে সকালেও বের হয়ে গেলাম কাজের জন্য। আমার বিবি আমাকে একটা ব্যাগ হাতে ধরাই দিল, আমি এটা নিয়ে ময়দানে কাজের জন্য বের হয়ে গেলাম। আজও কোনো কাজ আমি পেলাম না। কাজ না পেয়ে আমি বাড়ির থেকে আসছিলাম, এমন সময় আমি দেখতে পেলাম রাস্তার পাশে একটি গরু মরে পড়ে আছে। আমি ওই গরুর সামনে দাঁড়িয়ে থাকলাম। ওই গরুর থেকে কুকুর আপনার শিয়াল গোশত নিয়ে টানতে টানতে চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ভাই গো এরপরে আপনি কি করলেন? বলে, ভাই হুজুর, ও হুজুর, এরপরে আমি একটি চাকু দিয়ে গোশত কিছু কেটে নিলাম। ওই গোশত আমি আমার বিবির কাছে এনে দিয়েছি। আমার বিবি ওই গোশত গরম পানিতে সিদ্ধ করে আমার সন্তানদেরকে খাওয়াচ্ছে। এমন সময় আপনার সন্তান আমার বাড়িতে এসেছে। এসে যখন গোশতর কথা বলেছে, হুজুর আমি তো জানি আপনি ধনী মানুষ, আপনার টাকার অভাব নাই, এই গোশত আমার সন্তানের জন্য জায়েজ হয়, আপনার সন্তানকে খাওয়ানো ঠিক হবে না। আপনার ছোট্ট সন্তানকে বোঝানোর পরে সে কোনো কথা মানল না, এই জন্য আমি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। হুজুর আপনার সন্তানকে আমি যদি মরা গরুর গোশত না দিয়ে যদি আমি কোনো অন্যায় করে থাকি, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়েছে। এক দৌড় দিয়ে বাড়িতে গিয়ে হজে যাওয়ার জন্য যত টাকা সে জমিয়েছিল সব টাকা গিলা ওই প্রতিবেশী ভাইয়ের হাতে তুলে দিয়ে বলতেছে, ভাই গো, ও ভাই তুমি আমার প্রতিবেশী, আজ 3-4 দিন মাকে আছো ছেলে সন্তান নিয়ে, আমি তোমার কোনো খবর নিতে পারি না, আমি তোমার কোনো খবর নিতে পারি না। ও ভাই এই যে টাকা দিলাম, এই টাকা দিয়ে তুমি বাজার করে তোমার আহাল পরিবারদেরকে বা তুমি নিজে বাঁচাও, তোমার আহালদেরকে বাঁচাও। আর আমি যে তোমার খবর নিতে পারি না, এই প্রতিবেশী হয়ে কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় তুমি দাঁড় করিও না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ও ভাই এই যে টাকা গিলা দিলাম, এই টাকা গিলা নাও, এই টাকা আমি আল্লাহকে খুশি করার জন্য সব টাকা আমি তোমাকে দান করে দিলাম, এই টাকা আমাকে আর কোনোদিন ফেরত দেওয়া লাগবে না। সব টাকা গিলা দান করে দিলেন। 40-45 দিন পরে আপনার হজ শেষ হয়ে গেল, তিনি হজে যেতে পারলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু 45 দিন পরে এসে বলতেছেন, ও
ও আমার বন্ধু মুবারক, তুমি হজে থেকে কবে ফিরলে? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ভাই এই বছরে তো আমি হজেই যাই নাই, তুমি আমাকে এই কথা কেন বলতেছো? বন্ধু বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার সঙ্গে আর কি করো না, মশকরা করো না। আমি যখন আল্লাহর ঘর কাবা যখন ঘুরে ঘুরে তওয়াফ করি, আমি দেখেছি ও বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন আল্লাহর ঘর যখন কাবা তওয়াফ করি, লক্ষ মানুষের ভিড়ে তুমি আমার আগে আল্লাহর ঘর কাবা তওয়াফ করেছো। শুধু তাই নয় বন্ধু আমার, সাফা মারওয়া পাহাড়ে যখন একবার সাফা একবার মারওয়া পাহাড়ে যখন আমি উঠা নামা সাই করতেছিলাম, যখন আমি একবার সাফা একবার মারওয়া পাহাড়ে উঠে সাই করছিলাম, আমি দেখেছি বন্ধু আমার, তুমি সাফা মারওয়া পাহাড়ে তুমি আমার আগে সাই করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। মিনা মুজদালিফায় তুমি আমার আগে ছিলে, সব জায়গায় তুমি আমার আগে ছিলে, আর তুমি বলতেছো হজ করো নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, আমার বন্ধু, ও আমার ভাই, আল্লাহি ওই আল্লাহর কসম করে বলি, এই বছরে আমি হজে যাই নাই। আমার যে হজে যাবার টাকা, সব টাকা কিনা আমার গরিব প্রতিবেশী এক ভাইকে আমি দান করে দিয়েছি। ওই রাতে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের ভিতরে দেখল, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজ করতে পারো নাই তো কি হয়েছে? তোমার যে দান, তোমার যে স্যাক্রিফাইস, গরিবের প্রতি তোমার যে ভালোবাসা, তোমার যে মহব্বত, গরিবের প্রতি তোমার যে নেক নজর, তোমার এই দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। তোমার চেহারার আকৃতি একজন ফেরেশতার ভিতরে আল্লাহ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হজ স্বয়ং সম্বোধন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বছরে লক্ষ লক্ষ হাজী আরাফার ময়দানে হজ করতে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দানের বরকতে লক্ষ লক্ষ হাজীর হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি শুধু নিজেকে, আপনি বেঁচে থাকবেন, গরিবের খোঁজ খবর নেবেন না, আপনি গরিবের খোঁজ খবর নেবেন না, তা তো হতে পারে না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন, এই জন্য নিজের চিন্তা করবেন, আপনি নিজের আখের গোছাবেন। আপনি গরিব মিসকিনের দিকে আপনি কোনো খোঁজ খবর আপনি নেবেন না, আপনি শুধু নিজের চিন্তা করবেন, আপনার নিজের চিন্তা করবেন, কিন্তু গরিবের খোঁজ খবর আপনি নেবেন না। আশপাশে মানুষগুলো না খেয়ে আছে, না খেয়ে আছে, না খেয়ে মারা যাচ্ছে, তাদের খবর আপনি নেবেন না। আল্লাহর কসম করে বলতেছি, আপনি যদি গরিব মানুষের খবর যদি না নেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার এর জন্য হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?